ভুল মানুষজনদের উনি তার জীবন থেকে বের করে দেবেন, এটাই চিন্তা করেছেন। এবার আপনার সাথে চিরদিন একসাথে থাকবেন, এটা কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন। উনি যে সম্পর্কটার মধ্যে রয়েছেন সে সম্পর্কটা হচ্ছে একটা কার্মিক রিলেশন। উনি কিন্তু ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন, জাস্টিস চাইছেন। তো জাস্টিস কার্ড এসছে, এটাকে কিন্তু একটা কার্মিক রিলেশন বলা যায়। যে এই রিলেশনটার মধ্যে উনি এমন ভাবে আটকে গেছেন যে উনি ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। এখান থেকে উনি বেরোতে চাইছেন, এখান থেকে বেরিয়ে কিন্তু উনি ওনার ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন। ওনার ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরবে। উনি কিন্তু কোনো লটারিতে জিততে পারেন, বা উনি যে কোনো ভাবে কিন্তু অর্থনৈতিক উন্নতি ওনার দেখা যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু উন্নতি করেছেন বা করছেন। আপনার কথা ভীষণ পরিমাণে এখন মনে করছেন, আপনাকে একটা 9 অফ পেন্টাকেলের জায়গা দেখছেন। আপনি ভীষণ হয়তো গ্রোথ করছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, আপনি নিজের যত্ন নিতে শিখেছেন। যে জিনিসটা হয়তো এতদিন করেননি, এতদিন অন্যের কথাই শুধু ভেবেছেন, সবাইকে ভালো রাখার চিন্তা করেছেন, নিজের কথা নিজের দিকে কোনোদিন তাকাননি। এখন কিন্তু উনি দেখছেন যে আপনি তো একদিন দিনের পর দিন একটা সুন্দর একটা 9 অফ পেন্টাকেল মানে ভীষণ একটা সুন্দর মানুষ, মনের মানুষ আপনি, বা প্রচুর আপনার মধ্যে অ্যাবান্ডেন্স আছে, প্রসপারিটি আছে আপনার মধ্যে। কিন্তু ভীষণ উনি এগুলো দেখেছেন বা জানেন যে আপনার মধ্যে যে স্ট্যাটাস, আপনার যে শরীরের গঠন, আপনার যা পোশাক আশাক, আপনার কথাবার্তার মধ্যে উনি কিন্তু অনেক কিছু পেয়েছেন, যেটা এখন মনে করছেন যে উনি ভুল করেছিলেন থার্ড পার্টির কাছে গিয়ে। তার জন্য কিন্তু এখন আপনাদের সাথে হয়তো সম্পর্কটা প্রথমেই ভালোবাসার হয়নি, প্রথমে কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল দেখা যাচ্ছে, অনলাইনে হতে পারে বা কলেজ লাইফে হতে পারে, বেশ 5-6 বছরের একটা রিলেশন কিন্তু আপনাদের ছিল। তো সেখান থেকে উনি আপনাদের মধ্যে একটা ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা হওয়ার পরে কিন্তু উনি আপনাকে খুব একটা গুরুত্ব দেননি। হতে পারে কোনো আপনাদের কাস্টের ডিফারেন্স থাকতে পারে, বয়সের ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে, এবং এমন হতে পারে বা আর অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু ডিফারেন্স এখানে সেটাও দেখা যাচ্ছে। তো সেটা হতে পারে, যার জন্য কিন্তু উনি হয়তো তখন আপনাকে গুরুত্ব দেননি, গিয়ে থার্ড পার্টির কাছে গেছিলেন। সেখানে গিয়ে যখন আঘাত পেয়েছেন, এখন আঘাত পেয়েছেন শুধু তাই না, এখন উনি নিজেকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করছেন, ওখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, করে কিন্তু উনি মনে করছেন আমার জীবন থেকে আর নেগেটিভ মানুষজনকে রাখবো না, এখান থেকে আমি বেরোবো, বেরিয়ে আমি এবার আপনার সাথেই আর কি চিরদিনের জন্য আপনার সাথেই হ্যাপিনেস থাকবেন, এটাই কিন্তু চিন্তা করছেন। দেখুন উনি কিন্তু একটা হ্যাপিনেস থাকতে চাইছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভীষণ হার্ডওয়ার্ক করছেন, রাতে ঘুমাচ্ছেন না, চিন্তা ভাবনা করছেন, এতটা কষ্ট পাচ্ছেন। তবে এই